আজকে খাসির মাংস রান্না করব। আর এই খাসির মাংসগুলো কিনে আনা হয়নি, কোথায় পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে শিলপাটাটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর এখানে মরিচ দিয়ে আমি মরিচগুলো খুব সুন্দর করে বেটে নেব। মরিচ বেটে মাংস রান্না করলে সেই মাংসটা অনেক স্বাদ হয়, যার কারণে কষ্ট হলেও এখানে আমি মরিচগুলো শিলপাটায় বেটে নিচ্ছি। আর খুব সুন্দর করে মিহি করে বেটে নেব, যেন মরিচের বিচিগুলো একেবারে মিহি হয়ে যায়। মরিচ বাটা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম। আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, মশলা, লবণ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এক এক করে। মাংস রান্না করতে কি কি উপকরণ লাগে সেটা আমরা সবাই জানি। তারপরে আমি হাতের মাধ্যমে খুব সুন্দর করে মাংসগুলো মিশাই নিচ্ছি। মাংসগুলো খুব সুন্দর করে মাখা হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে চুলার মধ্যে দিয়ে মাংসটা ভাজতে শুরু করি। খাসির মাংস যত ভাজবেন তত মজা করবে আর গন্ধটা করবে না। অনেকে খাসির মাংস খেতে চায় না শুধু এই গন্ধটার জন্য। আর এই মাংসটা আমি কিনে আনিনি, কারণ হচ্ছে এই মাংসটা হচ্ছে আমার ভাতিজির আকিকার উদ্দেশ্যে জবাই করা মাংস। আর এই মাংসটাই আজকে রান্না করা হচ্ছিল। আর এখানে আমি আস্ত দুটো রসুন দিয়ে দিলাম, কারণ মাংসের মধ্যে রসুন খেতে আমার খুব ভালো লাগে তাই। আর এইদিকে আমার মাংস রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালারটা আসছে তাই না।